গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সকলেই যখন অস্থির, ঠিক তখনই এক চরম অমানবিক দৃশ্য নজরে এলো মালদার রতুয়ার বলরামপুর নদীবাঁধ এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত 50টি পরিবারের সদস্যদের দিন কাটছে ত্রিপলের ছাউনির নিচে চরম অসহনীয় পরিস্থিতিতে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বলরামপুর নদীবাঁধ এলাকায় বসবাসকারী এই মানুষগুলির এক সময় সব ছিল নিজের জায়গা জমি, ঘরবাড়ি, গোয়াল ভরা গরু ছাগল, হাঁস মুরগি, ছিল গোলা ভরা ধান। কিন্তু আজ কিছুই নেই, সকলেই এখন রিক্ত শূন্য। আজ থেকে বছর 10 আগে তারা ভয়াবহ নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছিলেন। ওই সময় তারা ছিলেন জঞ্জালি টোলার বাসিন্দা। আজ যার চিহ্ন মাত্র নেই, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই ভিটেমাটি হারানো জঞ্জালি টোলার বাসিন্দারা গত কয়েক বছর ধরে বলরামপুর নদীবাঁধ এলাকায় নিজেদের আস্তানা গেড়েছিলেন, অস্থায়ী ঘরবাড়ি বানিয়ে বসবাস করছিলেন। কিন্তু তাতেও বিধিবাম। চলতি মাসের 1 তারিখে ওই এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় প্রায় 50টি পরিবারের ঘরবাড়ি, ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকে অসহায় পরিবারের সদস্যরা ত্রিপলের ছাউনির নিচে দিন গুজরান করে চলেছেন। আমরা ছিলাম জঞ্জালটোলা বাসিন্দা। আমরা গঙ্গা ভাঙনে আমরা এসেছিলাম এখানে 12 বছর আগে। এসে আমরা এখানে বসবাস করতে এই যে আমাদের 1 তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়। তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসেছিলো, আপনার ওই যে প্রধানরাও এসেছিলো, এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব। কিন্তু খাবার দিয়েছিল, তিরপালও দিয়েছে, আমাদের এই যে লাইটও দিয়েছিল। কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে, এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে তিরপালের তলেই আমরা বসবাস করছি। কিন্তু আমরা যদি এইরকম চাংড়া বাচ্চা নিয়ে তিরপালের তলে বাস করি, আমাদের কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। আমরা কীভাবে কী করবো? ওই জন্য আমরা কিছু করতে পারছি না। ওই জন্য আমরা তিরপালের তলে বসবাস করছি। কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে, স্যার আমরা কিছু চাই না, জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা কোনোরকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার, এটাই চাই। এছাড়া আমরা কিচ্ছু চাই না। বর্তমানে মালদায় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলছে। সূর্যের অসহনীয় তাপে সকলেরই প্রাণ ওষ্ঠাগত, হাঁসফাঁস পরিস্থিতি, ঘরে টেকা দায়। এই পরিস্থিতিতে খোলা আকাশের নিচে শুধুমাত্র একটি ত্রিপল খাটিয়ে চরম দুঃখ কষ্টের মধ্যে দিন গুজরান করছেন বলরামপুর এলাকার সর্বশান্ত পরিবারের সদস্যরা। সূর্যের তাপে তাদের টেকা দায় হয়ে পড়েছে। ত্রিপলের ছাউনির নিচে ছোট ছোট শিশুরা রীতিমতো ছটফট করছে। তার উপর নেই বিদ্যুতের সামান্য ব্যবস্থা। সব মিলিয়ে তৈরি হয়েছে এক চরম অসহনীয় পরিস্থিতি। আমাদের এখন কোনো অর্থহারা হয়ে আছে, আমরা তিরপালের তলে বসবাস করছি। আমার পাংখা কিছু নাই, না লাইট কাটা গেছে। ভোটের পরের দিন সব কেটে চলে গেছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি। ভোটার লিস্টের নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। খাওয়া দাওয়া ভোটের আগে যে দিচ্ছিল সেইগুলো দিচ্ছিল, এখন কোনো খাওয়া দাওয়ারই নাই। এই তো কখনো তিরপালের ভিতরে যাচ্ছি, কখনো এখানে আসি। লাইট পাংখা সব আমাদের জ্বলে গেছে, আমাদের মিটার যে ছিল ওগুলো জ্বলে গেছে। আমরা কি নিয়ে লাইট ওখানে লাগানোর ব্যবস্থা করা হয়েছে, সব খুলে চলে গেছে। আমরা চাইছি যে আমাদের লাইটের জোগাড় করে দেন, আমাদের একটু যাতে যে ঠান্ডা থাকি, দিনভর যেমনই থাকি, রাত্রে তো একটু ঘুমাবো ভালো করে। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া বলরামপুর এলাকার বাসিন্দাদের বক্তব্য, ভোট পর্যন্ত অনেকেই তাদের পাশে ছিলেন, খোঁজ খবর নিতে আসছিলেন। কিন্তু ভোট পর্ব মিটতেই আর কারো দেখা নেই। বিদ্যুৎ
বিদ্যুতের যে ব্যবস্থা করা হয়েছিল তাও বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে আর কোনো সাহায্য সহযোগিতা মিলছে না, ফলে কোনো রকমে বেঁচে পড়তে রয়েছেন তারা। মাথা গোজার মতো কোনো ব্যবস্থা নেই। রোদ, ঝড়, জল, বৃষ্টির মধ্যে ছেলেপুলে নিয়ে ত্রিপলের নিচেই দিন কাটছে। আর কতদিন এভাবে কাটবে বুঝতে পারছেন না। সরকারি বা বেসরকারি কেউ তাদের পাশে দাঁড়ালে তারা উপকৃত হবেন এবং এই আশা নিয়েই এখন চাতকের মতো প্রতীক্ষার প্রহর গুনছেন তারা। জ্বলে গিয়েছে, কিছু তো বার করতে পারেনি। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি কাজ। আমাদের তো বলছি কি আমাদের কোনো অবস্থা ঠিক নাই, তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে। হ্যাঁ, জমি দিলে, ঘর করে দিলে অবস্থা ভালো থাকবে। অসুবিধা, খুবই অসুবিধা আমাদের। অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে। তো নাইলে এসছে ভোটের পর থেকে, ভোটের দিন থেকে আবার খুলে নিয়ে চলে গেছে, আবার কিছু দেয়নি আমাদের। বললাম তো বলছে কি আমাদের কোনো নেই এখানে লেন দেওয়ার, সবই নিয়ে চলে গেছে। এই পরিস্থিতিতে রতুয়া 1 নম্বর ব্লকের বলরামপুর নদীবাঁধ এলাকার অসহায় পরিবারগুলির প্রতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা এখন সেটাই দেখার। একসময় গ্রামাঞ্চলের অর্থনীতিতে গ্রামীণ হাটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বর্তমানে আধুনিকতার সেই যুগে সমস্ত হাট ধীরে ধীরে নিস্তেজ, নিষ্প্রভ হয়ে পড়েছে। বিক্রিকিনি কমে আসছে, ক্রেতা বিক্রেতার সংখ্যাও ক্রমশ কমছে। মালদার এমনই এক হাট নিয়ে দেখুন আজকের সবার খবরের এই বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, এটাই হলো মালদার গোসাই হাট, যা জেলার প্রাচীন হাটগুলির মধ্যে অন্যতম। কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত গোসাই হাট প্রায় 300 বছরের প্রাচীন। একসময় এই হাটের যথেষ্টই নামডাক ছিল। সাপ্তাহিক এই হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা আসতেন, এখনো আসেন, কিন্তু সংখ্যায় অনেক কম। এই হাটটা সপ্তাহে একদিনই বুধবার করে হাট বসে। এই হাট প্রায় মোটামুটি 300 বছরের হাট, বহু পুরাতন হাট। এই হাট আমরা দেখেছি, মানে আগে প্রচুর লোকের সমাগম এই হাটে, অনেক কিছুই বেচা কেনা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে একটু ডাউন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে লোকালে মানে বাজার হয়ে যাচ্ছে, মার্কেট হয়ে যাচ্ছে, তারপরে আপনার অনলাইন হয়ে যাচ্ছে, অনলাইনে কেনা বেচা হচ্ছে, যার জন্যই আমাদের হাটটা একটু ডাউন। আজ থেকে 2-3 দশক আগেও গোসাই হাটে প্রতি বুধবার করে বেশ জমজমাট ছবি ধরা পড়ত। হাটের দিন গোটা এলাকা সারাক্ষণ গমগম করত। দিনভর লোকজনের আনাগোনা লেগেই থাকত। তাদের মধ্যে কেউ আসতেন বিক্রেতা হিসাবে, তো কেউ আবার ক্রেতা হিসেবে। এই হাটকে কেন্দ্র করেই চাঙ্গা হতো ওই এলাকা সহ আশপাশের এলাকার গ্রামীণ অর্থনীতি। আগে হাটে মানে লোক সংখ্যা বেশি আছে, 1 বছর আগে, এখন কম আসছে। কম যেটি হতো তোলা একটু 15-20 টাকা নিচ্ছে। সবজি এখন কম বাজারে নামছে। দোকান করছেন? আমি অনেক দিন থেকেই করছি। হ্যাঁ, আগে কিরকম বাজার হতো, এখন কিরকম হাট? আগে খুব ভালো হতো, এখন বাজার হচ্ছে না, এখন হাটঘাট হচ্ছে না। সব জায়গায় বাজার হয়ে গেল, হাট বাজার করছে, এখন হাট আর হচ্ছে না। কতদিন থেকে প্রায় বিক্রি করছেন এখানে? এখানে আমি মোটামুটি 25 বছর ধরে। আগে আমার দাদারা করতো, তারপর আমি করছি। আগে খুব ভালো হতো ঘাট। হাট মানে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জীবন জীবিকার নিত্য প্রয়োজনীয় সমস্ত চাহিদার প্রাপ্তি স্থান।
তাই তো মালদার গোসাই হাটেও রয়েছে রকমারি পণ্যের ছড়াছড়ি। টাটকা শাকসবজি, আনাজপাতি, ফলমূল, বিভিন্ন ধরনের মশলাপাতি, মাছ মাংস, বিভিন্ন মুখরোচক খাদ্য খাবার, কাঠের সামগ্রী, লোহার যন্ত্রপাতি, ঘর গৃহস্থালির সামগ্রী, বাঁশের তৈরি ডালি, কুলা, শালি টুপি সমস্ত কিছুই মেলে মালদার গোসাই হাটে। এছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের পুরুষ মহিলারা তাদের গৃহপালিত হাঁস, মুরগি, গরু ছাগল নিয়েও বিক্রির জন্য হাটে ভিড় জমান। তাই পশু হাট হিসেবেও গোসাই হাটের একটা আলাদা পরিচিতি রয়েছে। এখানে ব্যবসা করছেন 30 বছর থেকে। আগে কি রকম ব্যবসা হতো, এখন কি রকম হচ্ছে? আগে তো হচ্ছিল, এখন একটু এগুলো বেচা কিনা কমিয়ে গেছে। আগে হয়তো 10,000 টাকার মাল বেচেছে, এখন 5,000 4,000 টাকা। এখন প্লাস্টিকের জিনিস উঠে গেল, লোহার জিনিস উঠে গেল, এখন এগুলোর মধ্যে কমে গেল। আগে এই হাটে ভিড় কি রকম হতো? অনেক অনেক, এটা আওয়াজ, এটা হাট আগে গাঁ গাঁ করতো, আওয়াজ হতো। এখন সব তো অনলাইন হয়ে গেল, এখন মোবাইলের দুনিয়া, সব অনলাইনে পাওয়া যাচ্ছে সব কিছু। এক সময়ের জমজমাট গোসাই হাট এখন অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। আগের মতো হাটে বিক্রি কিনি নেই, ক্রেতা বিক্রেতার সংখ্যাও দিন দিন কমছে। যার কারণ হিসাবে অনেকেই মনে করছেন আশপাশের এলাকায় স্থায়ী বাজার, দোকানপাট গড়ে ওঠা। এছাড়াও রয়েছে অনলাইন কেনাকাটার রমরমা, যার প্রভাব পড়েছে মালদার গোসাই হাটে। তবু সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এখনো নিজের অস্তিত্ব ধরে রেখেছে মালদার গোসাই হাট। এসেছেন এখানে হাটে? মানে দড়ি খাট নিয়ে এসছি কতদিন থেকে ব্যবসা করছেন এখানে? 20 বছর। 20 বছর থেকে করছেন। আগে হাট কি রকম লাগতো, এখন কি রকম লাগছে? আগে ভালো ছিল, এখন একটু কম আছে। এখন ব্যবসা কম হচ্ছে? আগে খুব বেচা কেনা ভালো হয়েছে, হ্যাঁ, এখন বেচা কেনাই নাই। বেচাকেনা কমছে, কিছু বুঝতে পারি না। মনে হয় এই যে কাশিম বাজার, ওখানে বাজারে দোকান আছে, তার কোনো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। একবারে 8% হয়ে গেছে বেচাকেনা। আগে প্রচুর ভিড় হতো। প্রচুর বিগত এবং হাতে মানে পাঠালার জায়গা পাওয়া হতো। এখন মনে করি না, একটা কাপড় বিক্রি করে আছে। পানের ব্যবসা কতদিন থেকে করছেন? আমি বলছিলাম হ্যাঁ, মানে 36-35। তো আগে কি রকম হাটটা লাগতো? হাট জোড়া লাগছিল, পুরো হাফ হয়ে গেছে এখন। কেন কমছে কেন? ওই যে তৃণমূল গুটকা বেগুলো পাওয়ার জন্য অবস্থা খারাপ,